নামাজ পড়া অবস্থায় যদি আপনার ব্রেনে বাজে চিন্তা আসে তাহলে চারটি কাজ করুন, তাহলে কখনো আপনার ব্রেনে নামাজ পড়া অবস্থায় বাজে চিন্তা আসবে না। আল্লাহর কসম করে বলছে আমার প্রাণের ভাইয়েরা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি। অনেকেই নামাজ পড়ার সময় আমাদের ব্রেনে বাজে চিন্তা আসে, তাহলে এই বাজে চিন্তা থেকে বাঁচতে হলে এই চারটি কাজ করুন। আপনার নামাজে কখনো অমনোযোগী হবে না, বাজে চিন্তা আসবে না, খারাপ চিন্তা কখনো মস্তিষ্কে আপনার মাঝে আসবে না। এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার নামাজে বাজে চিন্তা আসবে সেই নামাজ পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়বা। তারপরে 2 নাম্বার হলো, নামাজে যদি মনোযোগ হারিয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তাহলে বাম দিকে মৃদু থুতু ফেলবা। নামাজে বাজে চিন্তা আসতেছে, কিন্তু থুতুটা এমনভাবে ফেলতে হবে যেন থুতু বের না হয়, থুতু শুধু শব্দটা বের হবে। অর্থাৎ এতে শয়তানকে অবজ্ঞা করলেন, শয়তানকে আপনি তাড়িয়ে দিলেন, এবং তখন মনে মনে একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের মহানুভবতা, আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ যে রহিম, সেই মহানুভবতার কথা চিন্তা করা, সেই মহানুভবতার কথা মনে আনা। 4 নাম্বার, যে আয়াতটা আপনি নামাজে পড়তেছেন ওই আয়াতটা আপনি বারবার স্মরণ করা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন অর্থের দিকে খেয়াল রাখা, তাহলে নামাজে কখনো বাজে চিন্তা আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার নামাজ হবে এমন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার নামাজ যেন এমন হয় যেন বান্দা নিজের নামাজের মধ্যে তার নামাজ, তার কুরবানি, তার জীবন, তার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু যেন আমার আল্লাহর জন্য হয়, এমন মহানুভবতা যেন হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়েন আমিন।